হরে কৃষ্ণ, রাধে রাধে। সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে। আজ একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি, যেটি হলো বরুথিনী একাদশী। এটি পালনে আপনি 10,000 তপস্যার ফল পেতে পারেন। তাই এই বরুথিনী একাদশীতে রাত জেগে ভগবানের নাম কীর্তন জপ করুন। এতে আপনার সমস্ত পাপ থেকে মুক্তি পাবেন এবং বৈকুণ্ঠ ধাম লাভ করতে পারেন। এই উপবাসের মহিমা কেবল পাঠ করে নয়, আপনি যদি শোনেনও তাও আপনার পূর্ণফল লাভ হবে। দশমীর রাত থেকে এই উপবাস শুরু হবে। এই দিন রাতে সাত্ত্বিক খাবার খাবেন এবং ঈশ্বরকে স্মরণ করবেন। এই দিন একাদশীর দিনকার সকালবেলা উঠে আপনি স্নান করুন এবং ব্রতের জন্য সংকল্প নিন। উপবাস থাকাকালীন এই খাদ্য এবং কিছু জিনিস আপনাদের মেনে চলতে হবে। যেরকম আপনারা কোনো তেল খেতে পারবেন না, সূর্যমুখী বা ঘি এগুলো খেতে পারবেন, এবং অন্যের ঘরে কোনো খাবার খাবেন না, কোনো পঞ্চশস্য খাবেন না, মধু খাবেন না, কোনো ডালের জিনিস খাবেন না, পিতলের বাসনে খাবেন না, এবং এই উপবাসকারী শুধু একবারই দিনে আহার করবেন। রাতে ভগবানের কাছে প্রার্থনা করবেন, জাগরণ করবেন। এদিন অবশ্যই মিথ্যে কথা বলবেন না এবং কারো প্রতি রাগ দেখাবেন না। এদিন যদি পারেন আপনি ভিক্ষা দিন ব্রাহ্মণকে। লক্ষ লক্ষ বছর ধরে ধ্যান করা এবং কন্যাদানের মতো আশীর্বাদ লাভ করতে পারেন এই বরুথিনী একাদশী। এর ফল এতটাই গুরুত্বপূর্ণ যে ভগবান নিজেই বলেছে যে এই উপবাস করে সে 10,000-এরও বেশি তপস্যার ফল লাভ হয়। এই দিন ভগবান বিষ্ণু বরাহ মূর্তি ধারণ করেছিলেন। এই বরুথিনী একাদশীর মাহাত্ম্য কথা এখন আলোচনা করছি। প্রাচীনকালে নর্মদা নদীর তীরে মান্ধাতা নামে এক রাজা বাস করতেন। তিনি ভীষণ দানশীল ছিলেন, ধর্মপরায়ণ ছিলেন। একবার তিনি ধ্যান করছিলেন, তখন কোথা থেকে একটা বুনো ভালুক এসে তার পা চিবুতে শুরু করল এবং ভালুকটি তাকে টেনে বনের দিকে নিয়ে যেতে লাগলো। রাজা তো ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়ল, কিন্তু যেহেতু তিনি তপস্যার নিয়ম নিয়েছিলেন তাই ক্রুদ্ধ হতে পারছেন না। ভগবান বিষ্ণুর কাছে তিনি প্রার্থনা করলেন, হে ভগবান, আমাকে রক্ষা করুন। রাজার সেই প্রার্থনায় ভগবান বিষ্ণু শুনলেন এবং শঙ্খচক্র গদাধারী ভগবান বিষ্ণু এসে হাজির এবং তিনি ওই ভালুকটিকে বধ করলেন। ততক্ষণে ভালুকটি তো তার পা চিবিয়েই খেয়ে ফেলল। রাজা দেখে তো অত্যন্ত বিচলিত হলেন। এই দেখে ভগবান বিষ্ণু বললেন, তুমি যখন মথুরায় ফিরে যাবে তখন বরাহ অবতারের বিগ্রহের পুজো করবে। এই বরুথিনী একাদশীর ব্রত পালন করবে। তার প্রভাবে ভালুকের যে খেয়ে ফেলেছে পাটি সেটি সেরে যাবে। তোমার পায়ের এই ক্ষতি তোমার পূর্ব জন্মের কৃতকর্মের ফল। ভগবান বিষ্ণুর নির্দেশনায় রাজা মান্ধাত্য বরুথিনী একাদশী পালন করলেন এবং ধীরে ধীরে তার পাটি সুস্থ হতে লাগলো। তাহলে বোঝাই গেল যে এই বরুথিনী একাদশী কতটা মাহাত্ম্য। আপনারা নিষ্ঠা ভরে এই একাদশী অবশ্যই পালন করুন, আপনাদেরও এর পুণ্যফল লাভ হবে। ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্টে হরে কৃষ্ণ লিখবেন। আবার আসবো কালকে নতুন একটি ভিডিওর সাথে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।